আচ্ছা, ভাষা শেখার ক্ষেত্রে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ হতাশাজনক অভিজ্ঞতার কথা দিয়ে শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংরেজিতে লেখা যে কোনো কিছু খুব চমৎকারভাবে পড়তে এবং বুঝতে পারেন। কিন্তু যখনই কথা বলার সময় আসে, মানে স্পিকিংয়ের বেলায়, মনে হয় যেন মাথা একদম ফাঁকা। চেনা শব্দগুলো যেন কোথায় হারিয়ে যায়, তাই না? মূলত যারা এই বেসিক ফ্লুয়েন্সি বা সাবলীলতার অভাবে ভুগছেন, তাদের জন্যেই আমাদের আজকের এই আয়োজন। এখানে মূল ব্যাপারটা হলো পড়া আর বলার মধ্যকার আকাশ পাতাল পার্থক্য। পড়াটা হলো মূলত একটা বোঝার দক্ষতা। পড়ার সময় কিন্তু আমরা যথেষ্ট সময় পাই, চাইলে থেমে থেমে পড়া যায়, অর্থ অনুমান করা যায়। কিন্তু কথা বলার ব্যাপারটা, সেটা একদমই আলাদা। এটা হলো তাৎক্ষণিকভাবে বাক্য তৈরি করার দক্ষতা। কথা বলার সময় ঘড়ির কাঁটা যেন টিকটিক করে ছুটতে থাকে, আর ওই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক শব্দ বেছে নিয়ে পুরো একটা বাক্য দাঁড় করাতে হয়। নতুন অবস্থায় এটা যে কারোর জন্যই বেশ আতঙ্কের, তাই না? তো আজকে আমরা মূলত 4টা বিষয় নিয়ে আলোচনা করব। 1. সাবলীলতার ব্যবধান বা ফ্লুয়েন্সি গ্যাপ। 2. স্মার্টভাবে পড়ার কৌশল। 3. স্পিকিং ইমপ্রুভ করার 3টি কার্যকরী পদ্ধতি। এবং 4. প্রতিদিনের অনুশীলনের সেতুবন্ধন। প্রথমেই চলুন কথা বলি সাবলীলতার ব্যবধান বা ফ্লুয়েন্সি গ্যাপ নিয়ে। আমাদের মধ্যে অনেকেই ভাবেন, আচ্ছা, বেশি বেশি ইংরেজি পড়লেই বোধহয় স্পিকিং আপনা আপনি ভালো হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়। পড়া আর বলা পুরোপুরি দুটো ভিন্ন স্কিল। অনেকেই এমন সব কঠিন বই বেছে নেন যার প্রতিটা লাইনেই থাকে অজানা শব্দ। তখন পড়াটা আর আনন্দের থাকে না, মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র। সত্যি বলতে আসল উন্নতিটা আসে তখনই যখন আমরা এমন কিছু পড়ি যেটা বুঝতে পারি এবং উপভোগ করি। মনে রাখতে হবে, ভাষা শেখাটা কিন্তু কোনো স্প্রিন্ট বা 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, স্পিকিং উন্নত করতে আসলে আমাদের কিভাবে পড়া উচিত? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সমস্যার শেকড় থেকে সরাসরি সমাধানের দিকে নিয়ে যাবে। আর এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় বিষয়টি, স্মার্টভাবে পড়া। হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। এখন আমরা জানব সেই 3টি জাদুকরী পদ্ধতি সম্পর্কে, যেগুলো সরাসরি পড়াকে স্পিকিংয়ে রূপান্তর করতে সাহায্য করে। পদ্ধতি নাম্বার 1, শোনা এবং পড়া। শুনতে খুব সাধারণ মনে হলেও এটা ভীষণ পাওয়ারফুল। কাজটা হলো, প্রথমে একটা অডিও বুক চালু করতে হবে, এরপর ঠিক একই লেখা বইয়ের পাতায় মেলাতে হবে, আর পড়ার সময় নিঃশব্দে ঠোঁট নাড়াতে হবে। হ্যাঁ, শব্দ করে পড়ার কোনো প্রেশার নেই। এতে করে আমাদের মুখের পেশিগুলো কথা বলার জন্য প্রস্তুত হতে থাকে। আর যদি কোনো গল্পের 2 চরিত্রের সংলাপ হয়, তাহলে তাদের মতো করে একটু অভিনয় করার চেষ্টা করলে জড়তা আরও ম্যাজিকের মতো কেটে যায়। যেমন ধরুন, এই ছোট্ট সাধারণ বাক্যটা, আই রিয়েলি এনজয় লার্নিং নিউ থিংস। একজন লার্নার যখন এই বাক্যটা পড়ার সময় নিঃশব্দে ঠোঁট নাড়ান, তখন ব্রেন আর মুখের পেশি দারুণভাবে সিঙ্ক হয়ে যায়। এটা এমন একটা ট্রিক্স যা নিশ্চিত করে যে পরবর্তীতে যখন সত্যি সত্যি কথা বলার প্রয়োজন হবে, তখন শব্দগুলো একদম ন্যাচারালি মুখ থেকে বেরিয়ে আসবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। এটা হলো জোরে পড়া বা রিড আউট লাউড। প্রথমে 5 থেকে 8টা বাক্যের একটা ছোট প্যাসেজ বেছে নিতে হবে। তারপর সেখানে যে শব্দগুলোর উচ্চারণ নিয়ে একটু কনফিউশন আছে, সেগুলো মার্ক করতে হবে। এরপর ফোন বা কম্পিউটারের ডিকশনারি থেকে সঠিক উচ্চারণটা শুনে নিয়ে জোরে জোরে রিপিট করতে হবে। আর হ্যাঁ, এই নতুন অজানা শব্দগুলো যদি একটা প্রোগ্রেস জার্নাল বা ডায়েরিতে টুকে রাখা যায়, তাহলে কিন্তু শেখা শব্দগুলো ট্র্যাক করা ভীষণ সহজ হয়ে যায়। ধরুন, ইন্টিমেট শব্দটা নতুন পাওয়া গেল। এখন ফোনে এর উচ্চারণ শুনে বারবার বলা হচ্ছে, ইন্টিমেট, ইন্টিমেট, ইন্টিমেট রিলেশনশিপ। এই যে বারবার রিপিট করা, এটাই প্যাসিভ রিডিংকে অ্যাক্টিভ স্পিকিংয়ে বদলে দেয়। এভাবে চর্চা করলে যে কোনো কঠিন শব্দ খুব দ্রুত নিজের আয়ত্তে চলে আসে। এই পর্যায়ে আমাদের জানতে হবে শ্যাডোয়িং সম্পর্কে। এটা কি? এটা হলো একটা অডিও শুনে সাথে সাথে স্পিকারের কথার পুনরাবৃত্তি করা, ঠিক যেন তার ছায়া হয়ে যাওয়া। বাক্যের সঠিক রিদম বা ছন্দ ধরতে এর কোনো বিকল্প নেই। প্রথম দিকে এটা করতে গিয়ে হয়তো একটু এলোমেলো লাগতে পারে, বাট ট্রাস্ট মি, এটা একদমই নর্মাল। চাইলে একটা দারুণ চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, নিজের পড়ার ভয়েস ফোনের রেকর্ড করে মূল অডিওর সাথে মিলিয়ে দেখা। এতে খুব সহজেই বোঝা যায় উচ্চারণ আর ছন্দ কতটা মিলছে।
আমাদের ৩ নম্বর পদ্ধতিটি হল ন্যারো রিডিং বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়া। প্রতিদিন র্যান্ডামলি নতুন নতুন টপিক না পড়ে একই বিষয়ের ওপর বেশ কয়েকটা লেখাপড়ার কৌশল হলো এটা। এর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের মস্তিষ্ক একই শব্দগুলো বারবার দেখার সুযোগ পায়, ফলে প্রতিদিন নিজেকে আর একদম নতুন বা বেগিনার মনে হয় না, ভোক্যাবুলারিগুলোও সহজে মাথায় ঘেঁটে যায়। বিষয়টা আরও পরিষ্কার করা যাক। ধরুন, প্রথম দিন আমরা পড়লাম ভ্রমণের কোন একটা গল্প, দ্বিতীয় দিন পড়লাম ভ্রমণ নিয়ে একটা আর্টিকেল, আর তৃতীয় দিন হয়তো এয়ারপোর্ট নিয়ে একটা ব্লগ। এই যে একই থিমের মধ্যে থাকা, এর ফলে এয়ারপোর্ট, টিকেট বা জার্নির মতো শব্দগুলো মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের ভীষণ পরিচিত হয়ে উঠবে। চাইলে পরিচিত কোনো গল্পের শেষে নিজের মতো করে একটা ক্রিয়েটিভ এন্ডিং বা সমাপ্তি রেকর্ড করার চেষ্টা করা যেতে পারে। এতে স্পিকিংয়ের কনফিডেন্স রকেট স্পিডে বেড়ে যায়। যেমন খাবারের এই সিম্পল উদাহরণটা ধরা যাক। আমি পিৎজা খেতে খুব পছন্দ করি থেকে শুরু করে আমার প্রিয় খাবার পাস্তা, এভাবে একই থিমের বাক্য বারবার পড়লে সেন্টেন্স স্ট্রাকচারগুলো একদম ন্যাচারালি ব্রেনে সেট হয়ে যায়। ফলে পরবর্তীতে কথা বলার সময় আলাদা করে আর ভাবতে হয় না, এই পরিচিত বাক্যগুলো অটোম্যাটিক্যালি মনে পড়ে যায়। এবার আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, প্রতিদিনের অনুশীলনের সেতুবন্ধন। যারা একদম শুরু থেকে শুরু করছেন তাদের জন্য এখানে একটা দারুণ বাস্তবসম্মত ডেইলি চেকলিস্ট দেয়া হলো। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট পড়া, সেখান থেকে 3টে নতুন ফ্রেজ বা শব্দগুচ্ছ বেছে নেয়া, সেগুলো মুখে বলার প্র্যাকটিস করা এবং সেগুলোকে নিজের জীবনের কোনো গল্পের সাথে কানেক্ট করা। আর যদি সম্ভব হয়ে পড়া ছোট গল্পগুলো নিয়ে কোনো একজন পার্টনারের সাথে আলোচনা করা। এই যে প্রতিদিনের মাত্র 10-15 মিনিটের কনসিস্টেন্ট প্র্যাকটিস, এটাই কিন্তু ফ্লুয়েন্সি বা সাবলীলতা অর্জনের সবচেয়ে বড় সিক্রেট। আর শেখা ফ্রেজগুলোকে কিভাবে নিজের জীবনের সাথে যুক্ত করতে হয় তা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন, একটি ঘনিষ্ঠ সম্পর্ক অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে। যখন আমরা কোনো নতুন বাক্যকে আমাদের ব্যক্তিগত ইমোশন বা অনুভূতির সাথে যুক্ত করি, তখন কিন্তু শেখাটা অনেক বেশি স্ট্রং হয়, কারণ যেখানে আবেগ জড়িয়ে থাকে, ব্রেন সেটা অনেক দ্রুত ক্যাচ করে এবং সহজে ভুলতে দেয় না। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, প্রতিদিন সাধারণত কি পড়া হয়? কোনো গল্পের বই, নিউজপেপার, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার র্যান্ডম পোস্ট? স্পিকিং ইমপ্রুভ করার জন্য নিজেদের এই প্রতিদিনের পড়ার অভ্যাসটা একটু যাচাই করে দেখার এটাই কিন্তু সেরা সময়। আগামীকালকের ওই 10 মিনিটের প্র্যাকটিসের জন্য কোনো টপিকটা বেছে নেওয়া যায়, তা কি আজই একবার ভেবে দেখা যায় না?